হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আমি আজকে দেখাচ্ছি সব রকম সবজি দিয়ে পাঁচমিশালি একটা চচ্চড়ি, যেটা করব সর্ষে বাটা দিয়ে। তার জন্য ফোড়নে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। তেলটা আগে ভালো করে গরম হলে তখন আমি এর মধ্যে বড়ি ভেজে নেব। দেখুন তেলটা ফোড়ন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এই তেলেই দিয়ে দেবো বড়ি। এবার বড়িগুলোকে আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। এখানে আছে শিম, বেগুন, আলু, বাঁধাকপি, গাজর, মটরশুঁটি, বিট, ঘরে যা সবজি ছিল তার মধ্যে বাঁধাকপি এখানে একটু বেশি দিতে হয়। সমস্ত কিছু সবজি দিয়ে আমি ভালোভাবে ভাজা ভাজা করব। দিয়ে দিচ্ছি আমি সমস্ত রকম সবজি। এখানে আমি দিয়েছি বেগুন, আলু, বাঁধাকপি, শিম, গাজর, মটরশুঁটি, সব সবজি দিয়ে সমস্ত সবজিগুলোকে ফোড়নের সঙ্গে তেল দিয়ে আমি ভালোভাবে ভাজা ভাজা করব। এটা কিন্তু যত ভালো ভাজা হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন, আর টমেটো। এবার দিয়ে দেব আমি হলুদ আর নুন। দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। এবার নুন, হলুদ, সমস্ত সবজি তেলের সঙ্গে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এবার দিয়ে দেব সামান্য একটু চিনি। দিয়ে চিনিটাকেও সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এই দেখুন, যত ভালো করে সমস্ত জিনিস, সমস্ত উপকরণ ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি এই ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব ভেঙে। আর দিয়ে দেব সর্ষে বাটা। এবার বড়ি আর সর্ষে ভালো করে মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু গরম জল, সামান্য একটু গরম জল। এবার আমি ঢাকা চাপা দিয়ে রাখছি। আমার চচ্চড়িটা হয়ে এসছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো একটু কাঁচা তেল, কাঁচা সর্ষের তেলে। দেখুন দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এতে চচ্চড়ির টেস্ট কিন্তু খুব বেড়ে যায়। দিয়ে তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আর দিয়ে দেবো কিছু কোচানো ধনেপাতা। এই দেখুন দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা। ধনেপাতাটাকে আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, কোচানো ধনেপাতা। আপনারা এইভাবে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর শীত ফুরিয়ে গেলে এই রকম সব সবজি আপনারা পাবেন না, তখন কিন্তু চচ্চড়ি খেতেও পারবেন না। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।
এই দেখুন একবারে রেডি, একদম গরমা গরম সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। এটার মধ্যে বাঁধাকপিটা একটু বেশি দিতে হয়, তাহলে টেস্টটা ভালো হয়। এইভাবে যদি আপনারা সমস্ত রকম সবজি দিয়ে চচ্চড়ি করে খান তাহলে অবশ্যই ভালো লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি যে রেসিপিগুলো দেই সাধারণত সবাই এটা করতে পারবে। আশা করছি আপনারা আমার রেসিপিগুলো ফলো করবেন, ফলো করে আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার পেলে আমার কিন্তু অনেক উপকার হবে। আর যে যেখানেই থাকুন ভগবানের আশীর্বাদে ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকুক। এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।